আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো অনেকে জিজ্ঞেস করে হচ্ছে যে এটা কি আসলে ট্রেনিং সেন্টার না হচ্ছে দোকান। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো, সাথে সাথে হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে রিয়েলমি 5i এইটার হচ্ছে হ্যাং লোগো অটোমেটিকলি রিসেট রিবুট এই প্রবলেমটার যে সলিউশনটা সেটাও দেখাবো। তো এখানে বলে রাখা ভালো যে আমাদের এটা অবশ্যই ট্রেনিং সেন্টার না, এটা হচ্ছে দোকান, রানিং দোকান। কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ কাজ শিখাই, পর্যাপ্ত পরিমাণে ছাত্র আছে। তারপর হচ্ছে আমরা আছি, কাজ করতেছি, অনলাইনেও কাজ শিখাই, অনলাইনেও ছাত্র আছে। প্রতিদিন রাত 9টা থেকে 9টা 40 মিনিটের এই 40 মিনিট সময় আমরা 40-50 মিনিট সময় জুম মিটিংয়ের মাধ্যমে আমরা অনলাইনে হচ্ছে বিশেষ করে ইএমএমসি এবং ইওফেস সফটওয়্যার এই 3টা সিলেবাস নিয়ে আমরা কাজ শেখানো হয়। তো এই ছিল বার্তা, কারণ অনেকেই কমেন্টস করে আপনারা জিজ্ঞেস করেন যে এটা কি ট্রেনিং সেন্টার না হচ্ছে দোকান। তো অবশ্যই এটা দোকান, কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, টেবিল আছে, আপনারা চাইলে এখানে কাজ শিখতে পারেন। যারা একদম নতুন আইসা সরাসরি আমার দোকানে রানিং দোকানে কাজ শিখতে পারেন। রানিং দোকানে কাজ শেখার হচ্ছে কি বলবো, উপকারিতা অনেক বেশি। কারণ অনেকেই অনেক ট্রেনিং সেন্টার থেকে কাজ করে দোকান দেওয়ার পরে কাজ সুন্দরভাবে করতে পারে না, অনেক কাজে প্রবলেম ফেস করে, ক্ষতিগ্রস্ত হয়। তো আসলে আপনারা যদি রানিং যে কোনো দোকানে, আমার দোকানের কথা বলতেছি না, আমি যে কোনো রানিং দোকানে বসে কাজ শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই প্রবলেমে ফেস করবেন না। কারণ হচ্ছে কাজ শেখাটা যেরকম জরুরি, কাস্টমার ডিলিং করা এটা আরও বেশি জরুরি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কাস্টমার ডিল করা, কাস্টমারের সাথে কথা বলা, প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং হচ্ছে সেটা সমাধান করা। তো ট্রেনিং সেন্টারে শিখলে যে কিছু শেখা যায় না তা না, অনেক কিছু শেখা যায়, বাট ট্রেনিং সেন্টারের চাইতে অনেক বেশি ভালো যদি আপনি রানিং দোকানে বসে একটু সময় বেশি দিয়ে কাজ শিখতে পারেন। যদিও আপনি এই জায়গায় একটু কষ্ট বেশি হয়, কারণ হচ্ছে কাস্টমারের একটা হচ্ছে কি বলে এটাকে একটা প্যারা থাকে। কিন্তু এই প্যারা নিয়ে যখন আপনি শিখবেন, তখন আপনি দোকান দিলে কিংবা দোকানে যখন আপনি কাজ করবেন, তখন বললাম এই প্যারাটা আপনার কাছে আর প্যারা মনে হবে না, তখন আপনার কাছে স্বাভাবিক ঘটনা মনে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের যে কাজটা আমরা দেখাবো আজকে রিয়েলমি 5i, সেটার হ্যাং লোগো এবং অটো রিবুট প্রবলেমের জন্য আপনারা কীভাবে হচ্ছে এটা সমাধান করবেন সফটওয়্যারের মাধ্যমে, সেটা আমরা দেখব। চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এটা হলো রিয়েলমি 5i, যেটার RMX হচ্ছে 2030, 2032, 1911 একই সব RMX, কিন্তু রিয়েলমি 5i ডিভাইস মডেল। এটার মূলত প্রবলেম হলো অটো রিবুট নেই, ফুল চালু হয় না, এই অবস্থায় নিয়ে আসছে কাস্টমার আমাদের কাছে। তো এটা আমরা আইএসপি দিয়ে কাজ করতে চাইছিলাম, কাস্টমার আইএসপি দিয়ে কাজ করতে দিবে না, এই জন্য আমরা ইউএসবি দিয়ে অথরাইজেশন ফ্লাশ করতেছি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে রিয়েলমি সেটগুলা বিশেষ করে 5i অথরাইজেশন ফ্লাশ করলে ঠিক হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাও আশা করি ঠিক হয়ে যাবে। তো ফ্লাশিং প্রক্রিয়া শেষে আমরা দেখব যে কী অবস্থা হয়। তো আমাদের এই জায়গায় ফ্লাশিং কাজ চলতেছে। তো এটা যেহেতু অথরাইজেশন ফ্লাশ, যারা হচ্ছে রিয়েলমি, অপো, শমি অথরাইজেশন ফ্লাশ কিংবা অনলাইন যে কোনো সার্ভিস, বিভিন্ন ক্রেডিট, ডিভাইস অ্যাক্টিভেশন থেকে শুরু করে যে কোনো টুল অ্যাক্টিভেশন সব সাপোর্টই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমাদের সিস্টেম ফাইল ঢুকতেছে, একটু সময় নেবে। এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করা হয়েছে যাতে করে অল্প সময়ের ভিতরে মূল জিনিসটা বোঝানো যায়, সেই জন্য যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো ডিভাইস ম্যানেজারে দেখেন আমাদের কোয়েলকাম কিউডি লোডার ফাইল 9008 পোর্ট যেটা, সেটা করলাম খুব সুন্দরভাবে পাইছে। রিয়েলমি 5i বিশেষ করে এই রিয়েল মোডে নেওয়ার জন্য টেস্ট পয়েন্ট লাগে না, এটা অফ অবস্থায় ভলিউম প্লাস মাইনাস ধরে ইউএসবি লাগাইলেই চলে আসে। অথবা রিকভারি মোডে যায় হচ্ছে আপনারা হচ্ছে ভার্সন যে আছে ওই ভার্সনের উপর ডাবল ক্লিক করলেই গেলাম হচ্ছে ইডিএল মোডে চলে যাবে, যেরকমটা অপো A3s যায় এরকম। তো ইডিএল মোডে কানেক্ট করে আমরা অথরাইজেশন ফ্লাশটা কমপ্লিট করার পরে দেখব কী অবস্থা। তো আমাদের ফ্লাশিং কাজ চলতেছে, ফ্লাশিংটা হোক, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো।
এবং এখানে বলে রাখা ভালো, এই ফাইলটা যেহেতু 3টা RMX-এ কাজ করে, এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। খুব কাজের ফাইল, টেস্টেড ফাইল। তো রিয়েলমি, ওপ্পো এই সেটগুলাতে অটো রিবুট এবং হ্যাং লোগো থাকা, এগুলো ফ্লাশিং করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। তো দেখেন আমাদের হচ্ছে ফ্লাশিং সাকসেস চলে আসছে, ডাউনলোড সাকসেস। তো আমাদের ডাউনলোড যেহেতু সাকসেস হয়েছে, আমাদের মোবাইলে দেখেন চালু হইতেছে অটো। দেখি কি অবস্থা। আগে হচ্ছে চালু হইতো, আগে অটো রিবুট নিত শুধু এই রিয়েলমি লেখা আসা পর্যন্ত, কিন্তু এখন দেখেন খুবই স্মুথলি রিয়েলমি 2য় স্টেপ লেখাটা আসলো। এখন একটু অপেক্ষা করি ফোনটা ফুল চালু হোক। যেহেতু সময় নিতেছে, আশা করি ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে আমাদের। জি, আমাদের মূল ইউআই চলে আসছে, আলহামদুলিল্লাহ সাকসেস আমরা। তো আমরা এখন ইউআই সেটিংটা করে ফেলবো। তো অনেকে আছে অথরাইজেশন ফ্লাশ আসলে কাজ ধরতে চান না। আমি সবার কথা বলতেছি না, অনেক জিএসএম বাইরে আছেন, ভয় পান কিংবা ঝামেলা মনে হয়। আসলে ঝামেলা কিছু না, যতগুলা অথরাইজেশন ফ্লাশ কিংবা অথরাইজেশন সার্ভিস আছে, অথরাইজ যত কাজ আছে, এক কথায় সব কাজই এমনি কাজের চাইতে অনেক সহজ, খুব সহজে অথরাইজ দিয়ে হয়ে যায়। তো শুধু অথরাইজ বিষয়টা বুঝলেই সহজে আপনারা কাজটা করতে পারবেন। যাই হোক, আমরা এখন সেটিংয়ে যাই, আমরা মডেলটা দেখাই দিব, অ্যাবাউট ফোনে চলে যাব আমরা। তো দেখেন রিয়েলমি 5i।